নিয়ে যাবেন, আমারই নেবেন না। বাবা তো তুমি কাজ কাম কিচ্ছু করো না। তোমার আমি সেই সকাল চিরতে পারবো না। আমি এই বাড়িতে থাকবো না। যাইও না বউ, যাইও না। সামনে রোজা এসে গেল, টাকা পয়সার মেলা দরকার। মুড়ি টুরি কেনা নেবো, এটা সেটা কেনা নেবো। বইয়ের যে কথা খাইস ভাল লাগে না শুনতে। প্রতিদিন খাই খাই, কত কাম কাজ করি, তারপরে মন পাই না। ভাই রে, এই যে কাজের মধ্যে গেছে, হ্যাঁ তো এখনো খাইতে আইলো না। আমার তো এখন টেনশন লাগতেছে। হ্যাঁ, এত কোন হয়ে গেল, অন্যদিন বাজে এখন কয়টা বাজে? হাই রে, 9:30 বাজে, এখনো খাবার খাইতে আসে নাই। অন্যদিন 8টা বাজে খাইতে আসে না। আমার এভাবে বসে থাকলে চলবো না, আমার কষ্ট হয়ে পড়ে। তুমি দেখি ও কোন থেকে কাজে গেছে। কি ভাই, বস্তায় তো ধরতে পারতেছেন না আপনার? কাম করা লাগবে না, ভাই না না, কাম করা লাগবে না, না না, না না, আপনার কাম করা লাগবে না। বউ বলে আমার না খায় থাকবো ভাই, আমার কাম করে ভাই। বস্তায় ধরতে পারেন না, কাজ করবেন আপনি। ভাই আমি, আমাকে শিখাইলে আমি শিখবো ভাই। হ্যাঁ, আমি শিখাইলে শিখবো ভাই। আপনি বস্তায় ধরতে পারেন, কাম করতে পারবেন না আপনি। আমার- জানগে আপনি, জানগে। আমার আজকে কামে লেগে ফিরে গেলে আমার বউ তোরা না খাওয়া না থাকবো। না না, হবো না, নিয়ে যাবো না আপনাকে। ভাই না না ভাই আজকে দিন তো ভাই, ভাই আজকে দিন, আজকে দিন কাজ করুন ভাই। না না, নেওয়া যাবে না আপনাকে। না ভাই, না না, আপনি কাম করতে পারেন না। ভাই আমি কল আচ্ছা, না ভাই, না না না, করা লাগবে না। না না না, করা লাগবে আমার না। ছেলে মেয়ে না খাওয়া থাকবো ভাই। না, করা লাগবে না, আপনি কাম করেন। আজকে একবার শুধু ভাই, একবার ভাই, আপনার ওদের কাম নিয়ে লাভ আছে। আমি রিকোয়েস্ট করি ভাই, আমার কাম থেকে ফেরাই দেন না ভাই। আচ্ছা, আপনি আজকের পর থেকে আর হবো না। হবো এরকম? আচ্ছা, নিলাম, দিলাম আপনার। করেন, ঠিক আছে ভাই। ধরেন, নেন বস্তা নেন, দেখি আপনি ভালো করে ধরেন। এই যে উল্টো করে ধরেন, আবার উল্টো করে ধরেন, ভালো করে ধরেন। ধরেন। বস্তায় তো উড়াইতে পারেন না। হ্যাঁ, কি কাজ করবেন আপনি? না না, আপনি এইগুলো কোথাও গাজান, ভালো ভালো লই যায়। হ্যাঁ, এইগুলো কোথাও গাজান। আচ্ছা, যান যান, আস্তে আস্তে যান। ভালো ভালো হয়েছে আপনি এইগুলো। তুমি এনে, তুমি এনে, তোমার আমি খুঁজতেছি। আমি তো এই যে কাম করতেছি, আমি কাম করতেছি। শুনো, কাম করতেছো ভালো কথা। তুমি যে প্রতিদিন 9টা বাজে মানে 8টা বাজে খাইতে যাও, আজকে 9:30 10টা বাজে যেতেছে, এখনো খাইতে যাও নাই কে? আরে শোনা, তুমি যে কইছো যে রোজার কিছু কেনাকাটা করা লাগবো, তাই আমি আমি যে আজকে কাজ করতেছি না, আমার তো মাইছে ধরে কালকে থেকে তো কাজে আসতে মানা করছে, জানো? কি কইছো তুমি? কাজে থেকে মানা করছে। কালকে থেকে কাজ আসার জন্য মানা করছে। আমি তো কইছি এই যে রোজা আইসা পড়ছে, আর 3টা দিন পরে রোজা, রোজার বাজার ঘাট কে করবে? হ্যাঁ, তুমি এখন কাজ কামে যায় ঠিক মতো কাজ করো না। তুমি আমার ভরণ পোষণ দিতে পারবে না, আমার সন্তানের ভরণ পোষণ দিতে পারবে না। দেখো, তোমার ঘরে আমি কি করবো? তুমি এইভাবে আমার সাথে এইভাবে আচরণ করলে আমি কেমনে? তোমার সাথে এইভাবে আচরণ করবো না, কিভাবে আচরণ করবো? হ্যাঁ, দেখো, আমি যেভাবে হোক আমি ব্যবস্থা করবো। ব্যবস্থা তোমার করা লাগবো না। আমি তোমার বাড়িতে থাকবো না, আমি এখনই বাপের বাড়ি চলে যাবো। থাকো তোমার এনে। আল্লাহ রে, আমি এখন কি করবো? আমি এত কাম কাজ করে
আল্লাহ কামের ভুল হলে সেখান থেকে মায়ের দূর করে মারা যায়। আমার ঘরের একটু বউ, এও তো চল বউ, এও তো যে আচরণ করে, আমি কিভাবে বাঁচবো? আল্লাহ, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, যে কোনো ব্যবস্থা করো আল্লাহ, আমি যেন বইয়ের হাসি খুশি রাখতে পারি। আমার মায় আমারে বিয়া দিছে, ভাঙ্গা একখান ঘর, তারপরে কি করে জামাই দিন মজুরি করে আনে, আইনা তারপরে আমারে খাওয়ায়। আর আমি সেই যুগের মডার্ন মাইয়া, হ্যাঁ, তারপরে এই যে কি পরছি, শাড়ি কাপড় পরছি, তাও কি 200 টাকা দামের কাপড়, হ্যাঁ। তারপরে না সত হইলো তো হ্যাঁ আমার জামাই না। আজকে কয়টা বাজে? প্রতিদিন 8টা বাজে খাইতে আসে, আজকে 9:30 বাজে গেছে, এখন পর্যন্ত খাইতে আসে না। ও কই আছে, কি করতেছে? ওই আমার খুঁজতেই বললাম। হাই রে, তোর চল লাগে না, কি একখান বাড়িতে বিয়া দিছে আমার মাই, হ্যাঁ, এমন বাড়িতে বিয়া দিছে জীবনটা একেবারে তেজপাতা বানায় দিছে। বউ, বউ, তুমি কি একদিন কই যাচ্ছ বউ? আমি তোমার বাড়িতে থাকবো না, আমি আমার মায়ের বাড়ি চলে যাবো। না দেখো, আচ্ছা আমার অবস্থা একটু খারাপ, দেখ তুমি আমার সাইডে তুমি তোলা দেবা বাপের বাড়ি। দেখো, তুমি বারবার আমার আটকানোর চেষ্টা করতেছো, তুমি আমার আটকাবা না, ঠিক আছে? আমি তোমার বাড়িতে থাকবো না, তুমি আমার খাওয়ান দান দিতে পারবে না। এই যে কইতাছি বারবার, 3 দিন পরে রোজা, তুমি একটা রোজার বাজার ঘাট করছো, কিচ্ছু করো নাই। দেখো আমি করে দেবো, তুমি চিন্তা করো না। আমি কইরা দেবো, এই তো কইতাছে 1 সপ্তাহ ধরে একদিন বাজার করছো তুমি। দেখো আমি কামে গেছিলাম, কামে থেকে ঘুরে দিয়েছি, আমার কাজ তো বাদ দেখেছি, তুমি তো দেখলেই শুনো না, তুমি কি ব্যবহারটা আমার করলা? আমি তো জানি তোমার মতো জামাইয়ের দ্বারা কোনো কাজ কাম হইব না। আর তুমি যে কাজে গেছো, ওই কাজটা তুমি জীবনে কোনোদিন করোই নাই, আর করবো কেমনি? হ্যাঁ, শোনো, তুমি আমার ছেড়ে দিও না। দেখো এখন বর্তমানে আমার একটু পরিস্থিতি খারাপ দেখে, তাই তুমি আমার ছেড়ে তুমি চলে যাবা। আমি তোমারে ছাইরা যাইতেছি, কারণ এটা না, কারণ হচ্ছে এই যে আমি তোমার কতদিন যাবত কইতেছি যে 3 দিন পরে রোজা, তুমি রোজার বাজার ঘাট করো, একটা বাজার ঘাট করো নাই। এমনি তুমি আমার নুন ভাত যাই দাও তাই খাই, শুধু আমার মায়ের কারণে। আজকে আমি আমার মায়ের বাড়িতে মায়েরে ফোন দিব, ফোন দিয়া এই যে ব্যাগ নিয়ে দেখো, খারাপ চলে যাও। মার কাছে ফোন দিও না। একবার কথা বলে তুমি, তুমি আমার জীবনটা ধ্বংস করে দিছো। দেখো আমি তোমার রিকোয়েস্ট করি, তুমি ফোন দিও না, মার কাছে ফোন দিও না। তুমি কই? তুমি এক্ষুনি আসবো আমার বাড়িতে। হ্যাঁ, আমি তোমার আমার সংসার করবো না, তুমি আমার তোমার বাড়িতে নিয়ে যাও। আমি কইছি না আমার এখনই নিয়ে যাবে তুমি। ঠিক আছে, তুমি আসো। এই মাইয়াটা নিয়ে আমি আর পারতেছি না, 2 একদিন পর পরই ঝগড়া, 2 একদিন পর পরই ঝগড়া। কি ব্যাপার, আমার সমস্যা কি হয়েছে? হ্যাঁ, সমস্যা কিছু না আম্মা, তুমি আমার এখন জামাইয়ের কাছে বিয়ে দিছো, এই যে কইতাছি আমি 3 দিন পরে রোজার বাজার ঘাট করা লাগবো, কাজ কাম তো কিছু করে না, পুরোটা মানুষেরা তো মার খেয়ে আছে। তারপরে কি ও একটা বাজার ঘাট করে নাই, এমনিতে আমার পান্তা ভাত খেয়ে পড়তে, আমি ওই সব খাইয়েছিলাম। মা, দাদা বাবা, এগুলো আমি কি শুনতাছি? তুমি কাজ কাম করো না কি লেগে ঠিক মতো? মা আমি তো প্রতিদিন কামে যাই, কিন্তু আমি হাবলা দেখে আমার কাজে থেকে বাইর করে দেয়, এখন আমি কি করবো দেখেন। সারাদিন তোর হাবলা থাকলে হবো না, সংসার চালাতে গেলে বাবা ঠিক মতো কাজ কাম তো করা লাগবো। মা হন তোর একটা কথা বল, স্বামীর সংসার করতে গেলে একবেলা খায়াও থাকা লাগে, একবেলা না খায়াও থাকা লাগে, দুঃখ সুখ করে তো স্বামীর সংসার। মা বাড়িতে যাই কি করবি, একটা মাইয়ের একবারে বিয়ে হয়, আর তুই যদি সাইডে চলে যাস মানুষে তো খারাপ করবো, বুঝিস না? মাইনে গুছিয়ে থাক মা। দেখো মা, আমি এত মানে গুছাই নিতে পারবো না, তুমি আমার জানোই তুমি কেমনে মানুষ করছো, আর আমি ওর বাড়িতে আইসা পান্তা ভাত খাই, তাও ঠিক মতো খাইতে পারি না। আগের দিনে রান্না করে ভাত পরের দিন সকালে খাই, এভাবে আমার জীবন কি চলবো? কো বাবা। বাবা একটা কথা কই, আমার মাইয়া তো একটা মাত্র মাইয়া, অনেক জেদি, তো আমি নিয়ে যাই, ছোট মানুষ তো বুঝো না, বুঝাই শুধু আমি পরে পাঠাই দিবি। তো আর তুমি একটা কাজ করো, কাজ কামে একটু চেষ্টা করো, চেষ্টা করে কাজ কামে মনোযোগ দাও, এভাবে তো সংসার করা যায় না। মা
আপনি যেভাবে হোক আল্লাহ বুঝান আপনি। আমি আর এরপরে থেকে আমি যেই নেব আমি প্রয়োজন হলে আমি অটো গাড়ি চালাবো, তবু আর বুঝান একটু। আচ্ছা বাবা ঠিক আছে, তো মাইয়ার নিয়ে যায়, পরে আমি দিয়ে যাবি। হ্যাঁ নিয়ে যাবেন, আমারই নেবেন না। বাবা তুমি তুমি নিব কেন? তুমি বাড়িতে থাকো, তুমি কাজ দাও, কিচ্ছু করো না। তোমার আমি 200 টাকা হচ্ছে বাবার কাছে দিই না। আমি চলো, আমি এই বাড়িতে থাকবো না। যাইও না বউ, যাইও না। এই শাড়িটা যদি আমি কিনতে পারতাম কত না ভালো হইতো। না তোর একটা কথা কই, আমি অনেকদিন হচ্ছে আমার বাড়িতে আইসোস, এখন তো স্বামীর ঘরে যা। এই যে তুই মোবাইলে চ্যাটিং করতেছ সেগুলো করা কিন্তু ভালো না। কয়েকদিন মোবাইলে চ্যাটিং করবি? হ্যাঁ দিলাই তো আমার মনটা নষ্ট কইরা, এই জামাইয়ের কথা কই আমার মনটা নষ্ট কইরা দিছো তুমি। জামাইয়ের কথা মন নষ্ট করে দিলাম, খাওয়ার না ছেলেকে ফোনে কথা বলতে ভালো লাগে তোরে? শোনো, ওইটা তো মানে আমার ভালো লাগার মানুষ, বুঝো না কেন? ওর কাছ থেকে তো আমি এই যে কানের দুল আনি, হাতের চুড়ি আনি, মেকআপ আনি, লিপস্টিক আনি, কত কিছু আনি। মানে শ্বশুর বাড়ি থেকে তুই করতে পারবি না? দেখো আমার বাড়িতে এসে তুই মোবাইলে চ্যাটিং করতেছিস। আর এটা বাদ দিয়ে সংসারে মনোযোগ দে। এইটার মজা এটা আলাদা মা, তুমি বুঝো না। আসসালামু আলাইকুম, মোহাম্মদ জান্না চিনতে পারেনি আবার? আপনি কে? না কি পরিবর্তন হয়ে গেল কিভাবে? তুমি তো দেখছেন আগে থেকে অনেক পরিবর্তন হয়েছে, কেমনে কি? তুমি তুমি যে আমাদের ছেড়ে আসার পরে আমি রাস্তার পাগলের মতো ঘুরতে ঘুরতে এক লোকের সাথে দেখা হয়, তার জীবন বাঁচানোর প্রতিদান আজকে আমার এই পরিস্থিতি। এত সুন্দর, তাই বলে তুমি এখন এত পরিবর্তন হয়েছো? শোনো না, তুমি জানি এত পরিবর্তন দেখে তো আমি অনেক খুশি। তুমি তো আমারে দেখে খুশি না, আমার এই গেট আপটা তুমি খুশি। বাবা যাই হোক, এখন চলো ঘরে, চলো খাওয়া দাওয়া করে আমি মনে বুঝাচ্ছি। এখন তো যাইবো, এখন আমি যাবো। আমাদের এখন আইলেও আমি নিতে পারবো না, চলো বাবা, তুমি এটা কি করো? কারণ আমার দুঃসময় সে আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে এসে একবারও সে খবর নেয় নাই। আজ আমার গেট আপ টাকা পয়সা সব হয়েছে বলে আজকে আমার সাথে আপনি পাঠিয়ে দিবেন, এই আপনার মেয়ের ভালোবাসা। ওগো তুমি এটা কি করতেছো? আমি তোমার সাথে এখন বাঁচবো না। তোমার কান্নার আবেগের কোনো দাম আমার কাছে নেই। দেখো এইভাবে আমিও একদিন তোমার হাত ধরে কাঁদছি, তুমি আমাকে মূল্য দাও নাই, মূল্য দাও নাই তুমি। আমার কথাটাই শোনো, আগে আমি বুঝতে পারি নাই যে তুমি এতটা পরিবর্তন হবা। আমার তো তখন মাথা কাজ করতেছিল না, এখন তো আমার মায়ে আমার বুঝাইছে। আমার এখন দেখে আমার সাইডে যাও না। ছাড়ো ছাড়ো, দেখো আজ আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, বান্ডিল দেখে বান্ডিল টাকা। আজকে তুমি আমাকে ভালোবাসো নাই, আমার টাকা আমার সৌন্দর্য এগুলো দেখে আমাকে পাগল হয়েছো। এখন কান্না করে আর লাভ দেয়, আমি তোমাকে নেবো না, আমি শুধু তোমাকে দেখাইতে চাইছিলাম। বাবা তুমি এটা কি করো? দেখো আমার মায়ের না ভুল করছে, এবার কিন্তু মাফ করে দাও বাবা। এই তুমি সংসারটা নষ্ট করো না। দেখো আমি আপনাকে আমার মায়ের সম্মানে রাখছি, সেই হিসাবে দেখতে এসেছি। দেখো আমি তোমার সারা বাঁচতে পারবো না, আমি যা করছি সব আবেগে বলে করছি, তুমি আমার সাইড না, আমি একটা কথা আপনাকে বলি, আমি বাড়ির যাচ্ছি, আমি বাড়ির যা আর সুমিটাটা পাঠিয়ে দিচ্ছি। কারণ বাবা এটা কি বললেন? দেখো তুমি এই কাজটা করো না। কোনো পয়সার কত করে বুঝাচ্ছে আমার মতো হোস না, এখন নাই সারাদিন ফোনে চ্যাটিং কর, সারাদিন তোর যা মন চাইবো তাই করবি।
হায়রে, এই মোবাইলে আমার সংসারটা কেড়ে নিয়েছে। আমি কি জানতাম একদিন আমার সামনে এতটা পরিবর্তন নেই গো।